পরীর জাদুর বার্গার ঘর। অনেক দিন আগের কথা। কৃষ্ণপুর নামের একটা গ্রামে একটা মেয়ে বাস করত। মেয়েটার নাম ছিল রূপসী। রূপসী খুব ভালো বার্গার বানাতে পারত। ওর হাতের বার্গারের প্রশংসা সব জায়গায় ছিল। রূপসীর বাবা অসুস্থ ছিল, তাই রূপসীর মা আর রূপসী মিলে একটা বার্গারের দোকান দেয়। রূপসী ওর বার্গারের দোকানে নানা রকমের বিভিন্ন ফ্লেভারের বার্গার বিক্রি করত। বিফ বার্গার, চিকেন বার্গার, ভেজিটেবল বার্গার, এগ বার্গার, আরো নানা রকমের বার্গার। আর ওর দোকান থেকেই সবাই বার্গার কিনে খেত, কারণ ও খুবই কম লাভ করত আর অনেক বেশি বেচাকেনা করত। এভাবেই ওর দিন খুবই ভালো কাটছিল। সবাই ওকে এক নামে চিনত। রূপসীর বার্গারের দোকানের বার্গার খেয়ে প্রশংসা করেনি এমন কাউকে খুঁজেই পাওয়া যাবে না। রূপসীর বুদ্ধিমত্তা আর কঠোর পরিশ্রমের কারণে ওর পুরো পরিবার বেঁচে গিয়েছিল, নয়তো অসুস্থ বাবাকে নিয়ে একটা পুরো সংসার চালানো ওদের পক্ষে কখনোই সম্ভব ছিল না। তাই রূপসীর বাবা মা রূপসীকে ভীষণ ভালোবাসতো। রূপসী বার্গার বিক্রির পাশাপাশি পড়াশোনাও করত, নিয়মিত স্কুলে যেত। একদিন সকালবেলা রূপসী যখন বার্গার বিক্রি করছিল, তখন ওর মা ওর কাছে আসে আর বলে, তোর বাবাকে আজকে হাসপাতালে ভর্তি করাতে হবে, প্রতি মাসে চেক আপ করাতে হয়। আমি তাহলে তোর বাবাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। তুই সারাদিন দোকানের কাজ একা সামলাতে পারবি না। আর তাছাড়া আজকে তো সোমবার, সোমবার তেমন একটা বেচা কেনা হয় না। তুই একাই সবটা সামলে নিস কেমন? আর পাড়ার যদি কোনো বখাটে ছেলে আসে, তাহলে তোর ওই রহিম কাকাকে ফোন দিস। তোর রহিম কাকা তো তোকে অনেক আদর করে। কেউ কোনো গোলমাল করলে তাকে ফোন দিলে সে চলে আসবে। এমনি তো এই পাড়ায় তেমন বখাটে ছেলে নেই, কিন্তু কখন কি হয়ে যায় তোর জন্য তো আমার চিন্তা হয়। আমি তাহলে তোর বাবাকে নিয়ে গেলাম কেমন? দেরি করলে আবার ডাক্তার থাকবে না। তুই সবকিছু সামনে রাখিস। আর আমি তোকে বিফ, চিকেন, ভেজিটেবল সব দিয়ে রেখেছি। কাস্টমার এলে তুই ভালো করে বানিয়ে দিস কেমন? আহা মা, তুমি শুধু শুধু আমাকে নিয়ে এত চিন্তা করছো। তুমি যাও তো, আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। আমি বার্গারগুলো ভালো করে বানিয়ে বিক্রি করতে পারবো। আমি তো জানি মাসে 2 দিন বাবাকে নিয়ে হাসপাতালে তোমার থাকতে হয়। তুমি চিন্তা করো না, বাবা খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। আর আমার আজকে বেচাকেনা মনে হয় কমই হবে। এমনিতেও স্কুল ছুটি হতে হতে তো বিকাল হয়ে যায়। বিকালের আগে অত বেশি কাস্টমারও আসবে না। তাই তোমাকে এই ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না। এই তো আমি দোকান দিয়ে রেখেছি, আমি পাশে বসে বসে বই পড়বো। তাহলে সময়টাও কেটে যাবে আর সময়টাও নষ্ট হবে না। হ্যাঁ রে মা, তুই তো আমার লক্ষ্মী মেয়ে। তোর মতো মেয়ে আছে বলেই তো এত কষ্টের সংসারেও আমরা হাসি খুশি জীবন কাটাতে পারছি। প্রতি মাসে তোর বাবার চিকিৎসার জন্য 20,000 টাকা খরচ হয়, সংসারেরও খরচ আছে। তুই এত নানা রকমের বার্গার বানাতে পারিস বলেই না এত কিছু সম্ভব হচ্ছে। মানুষ মনে করে মেয়ে মানুষ হচ্ছে সংসারের অভিশাপ, কিন্তু তারা তো আর জানে না তোর মতো মেয়ে যেই সংসারে আছে, সেই সংসারে আবার অভিশাপ কি জিনিস। সেই সংসারে সুখ আর সুখ। আচ্ছা মা, আমি আর দেরি না করি, তুই তাহলে সাবধানে থাকিস। আর ক্ষুধা লাগলে একটা বার্গারই না হয় খেয়ে নিস। রাতে আমরা একসঙ্গে খাবার খাবো। আমি তোর বাবাকে রেখে রাতে চলে আসবো, চিন্তা করিস না কেমন? এই বলে রূপসীর মা তার স্বামীকে হাসপাতালে নিয়ে চলে যায়। এদিকে রূপসী একা একা বার্গারের দোকানে বসে থাকে কাস্টমারের অপেক্ষায়। কিন্তু কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও কোনো কাস্টমার আসে না। সোমবারে তেমন একটা কাস্টমার আসতো না। একমাত্র স্কুল ছুটি হলে বাচ্চারা স্কুল শেষে খাবারের জন্য আসতো, তখন একটু ভিড় হতো। তাই রূপসী বরাবরের মতো আনমনা হয়ে বসেছিল। তখনই হঠাৎ করে আকাশ থেকে 3টা পরী নিচে নেমে আসে। আর পরীরা রূপসীকে ডেকে বলতে থাকে, এই যে শোনো, আমাদের অনেক ক্ষুধা লেগেছে। তোমার এই দোকানের স্পেশাল বার্গারগুলো আমাদেরকে বানিয়ে দাও তো। আর শোনো, আমাদের লাল পরী কিন্তু ভেজিটেবল বার্গার খায়। ও আবার কোনো মিট চিকেন খায় না। ওকে তাই ভেজিটেবল বার্গারই বানিয়ে দিও। পৃথিবীতে সব দোকানে বিফ, চিকেন এগুলোরই বার্গার হয়, ভেজিটেবল বার্গার খুব কম হয়। আমরা যখন আকাশ দিয়ে উড়ে যাই, তোমার এই বার্গারের দোকান থেকে বেশ ভালো ঘ্রাণ আসছিল। আশা করি তোমার দোকানের বার্গার খেতেও তেমনই সুস্বাদু হবে। আশা করি তুমি কোনো ভেজাল মেশাবে না।
আমরা কিন্তু পরিরাজ্য থেকে এসেছি। তোমার বার্গার যদি খেতে ভালো লাগে আমরা কিন্তু অনেক বেশি বেশি কিনে নিয়ে যাব। তোমার কিন্তু বেচাকেনাও ভালো হবে, আর তোমাকে আমরা টিপসও দিয়ে যাব। আপনাদের টিপস দিতে হবে না, আমার দোকানে এই প্রথম পরিরাজ্য থেকে পরীরা এসেছে। আমি কি টিপস নিতে পারি? আমাকে যত টাকা দাম হয় তত টাকাই দিয়েন। আগে আপনারা খেয়ে দেখেন। আর তাছাড়া আমার বার্গারে আমি কোনো কেমিক্যাল যুক্ত খাবার মেশাই না, সব ফ্রেশ খাবার। এই দেখুন, লেটুস পাতাগুলো একদম তরতাজা, আমাদের বাড়ির সামনেই বাগানে আমি লাগিয়েছি, যেন ভেজাল মুক্ত ফরমালিন মুক্ত খাবার দিতে পারি। আর এই বিফ আর এই চিকেনও একদম ভালো, একদম সতেজ। আপনারা খেয়ে দেখুন, আপনাদের শরীর মন দুটোই ভালো হয়ে যাবে। নিন নিন, আমি 2 মিনিটের মধ্যে চট করে আপনাদের বার্গার বানিয়ে দিচ্ছি। তারপর রূপসী সবার জন্য মজা করে সুস্বাদু বার্গার বানাতে থাকে। রূপসীর বার্গার বানানোর ইউনিক স্টাইল দেখে পরীরাও অবাক হয়ে যায়। রূপসী 2 মিনিটের মধ্যে 5টা বার্গার বানিয়ে ফেলে আর পরীদেরকে সার্ভ করে দেয়। পরীরা অনেক মজা করে বার্গার খেতে থাকে। শুধু 5টা বার্গার নয়, ওরা একবার বার্গার খাওয়ার পর একের পর এক খেতেই থাকে। এভাবে 5 পরী মিলে 100টা বার্গার খেয়ে ফেলে আর তারা তৃপ্তির ঢেকুর তুলতে থাকে। তারপর রূপসীকে বলে, তোমার বার্গার সত্যিই অসাধারণ। আমরা তো 100টা বার্গার খেয়ে ফেললাম। পরিরাজ্যে তো আমাদের কোনো খাবার খেতে রুচিই আসছিল না, আর তোমার হাতের বানানো বার্গারে কি জাদু আছে! আমরা তো খেয়ে একদম পাগল হয়ে গেছি। আমরা প্রতিদিন তোমার বার্গারের দোকানে বার্গার খেতে আসবো। এত মজাদার বার্গার আমাদের রানীপরীকে দেখালে রানীপরীও তোমার বার্গারের ফ্যান হয়ে যাবে। তুমি বরং এক কাজ করো, আমাদের জন্য আরো 100 বার্গার প্যাক করে দাও। আমরা আমাদের পরিরাজ্যের অন্যান্য পরিবান্ধবীদের জন্য প্যাক করে নিয়ে যাব। মুহূর্তের মধ্যেই রূপসীর বার্গারের দোকানের 200 বার্গার শেষ হয়ে গেল। রূপসীকে সেই পরীরা স্বর্ণ মুদ্রা দিয়ে সেখান থেকে চলে গেল। রূপসী অনেক খুশি ছিল, কিন্তু এই সব কিছু রূপসীর পাশেই থাকা একটা দোকানের মেয়ে দেখছিল। মেয়েটার নাম ছিল কণিকা, যে রূপসীকে হিংসা করত। তাই সে হিংসা করে রাতের বেলা রূপসীর বার্গারের দোকানে আগুন লাগিয়ে দিল। রূপসী সকালে এসে ওর দোকানের এই অবস্থা দেখে কান্নাকাটি করতে লাগলো। তখনই আকাশ থেকে আবারও 5 পরী নেমে এলো, আর রূপসীর এই অবস্থা দেখে তাদের ভীষণ খারাপ লাগলো। তখন তারা রূপসীকে একটা জাদু দিয়ে বার্গারের ঘর বানিয়ে দিল, যেই ঘর কেউ চাইলেও আর আগুন দিয়ে জ্বালাতে পারবে না। রূপসী পরীদের ধন্যবাদ জানালো, আর তারপর থেকে সেই বার্গারের দোকানে নতুন করে বার্গার বিক্রি করতে শুরু করলো। সেই রাতেই আবারও কণিকা বার্গারের দোকানটা পোড়ানোর জন্য আসলো, কিন্তু এবার সে যখন বার্গারের দোকানে আগুন দিতে যাবে, উল্টো তার শরীরেই আগুন লেগে গেল, আর সে তার খারাপ কাজের শাস্তি পেল। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও, আর তোমাদের নাম কমেন্টে লিখে জানিও।